আসল আচ্ছা কি হয়েছে? সকাল সকাল ফোন দিয়ে আসতে বলতেছিস, কি হয়েছে? মামা মাত্র আমি হসপিটাল থেকে আসছি মামা। হসপিটাল থেকে আসছিস মানে কি হয়েছে? মামা ভোরবেলা আম্মু অসুস্থ হয়ে পড়ছে মামা, আমি হসপিটাল নিয়ে গেছি। এখন হসপিটাল থেকে মামা আমার অনেক চাপ দিতেছে, অনেকগুলো টাকা লাগবে মামা। আন্টি অসুস্থ হয়ে গেছে, তুই আমারে বলবি না? মামা আমি জানানোর কোনো সুযোগ পাইনি মামা, ওই সুযোগটা আমার কাছে ছিল না মামা। আমার আম্মুর অপারেশন করতে হবে, ইমার্জেন্সি আমার 60,000 টাকা লাগবে। এই টাকা এখন আমি কই পাবো? এই মুহূর্তে আমার কাছে 60,000 টাকা মানে মামা অনেক টাকা, এই মুহূর্তে আমার কাছে নাই মামা। তুই আমার একটু ব্যবস্থা করে দিস না কোনো জায়গা থেকে? আচ্ছা শোন, তোর মা মানে তো আমারই মা। শোন তুই কোনো টেনশন করিস না, আর তাছাড়া তুই একটু দেখ কোনোভাবে ব্যবস্থা করতে পারস কিনা। আর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, দেখি কোনোভাবে ব্যবস্থা করতে পারি কিনা। তুই থাক, আমি দেখতেছি কি করা যায়, থাক। কিরে, কি নিয়ে টেনশনে আছিস? চুপচাপ বসে আছিস যে? না রে, কিছুই হয় নাই, কিছু টাকা দরকার। টাকা লাগবে তোর? আরে এটা আমার কাছে বললেই তো হয়। কত লাগবে? আরে 60,000 টাকা লাগবে আমার। কি 60,000 টাকা লাগবো? আরে বেটা আমি তো ভাবছি 400-500 টাকা লাগবে, ওইটা হলে আমি দিতে পারতাম। আর তুই 60,000 টাকা দিয়ে কি করবি? আরে ইয়াসের আম্মু অসুস্থ হয়ে পড়ছে, এই কারণে 60,000 টাকা লাগবে। ওর আম্মুর নাকি অপারেশন, কি করবো কিছু বুঝতে পারতেছি না আমি। দোস্ত কি বলস, সত্যি? আরে হ বেটা, সত্যি। দোস্ত আমার কাছে 1700 টাকার মতো আছে, অত টাকা নাই। থাকলে দিতাম, তারপর দেখি কি করা যায়। আচ্ছা দেখ কোন জায়গাতে ব্যবস্থা করতে পারছ না। এখন আমি কি করব? আমার মাথায় কাজ করতেছে না, এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব? ওই যে একটা লোক টাকা গুনতে আছে। আচ্ছা এই খারাপ কাজটা আমি করব? আগে আমার আম্মুকে বাঁচানো দরকার, তারপর যা মন চায় তা হোক। আগে আমি চাই টাকাগুলো নেই ওনার কাছ থেকে। আচ্ছা টাকা লাগবে, আমার কাছে ক্যাশ নেই, আমি কার্ড তো বিকাশ করে আমি আবার দিতেছি, সমস্যা নেই। দোস্ত একটু দেখ, কি হইছে? আমার মনে হইতেছে পোলাটাই মোবাইল চিন্তা করে দৌড়াইতেছে। মনে হইতাছে কি ও তো আসলে মোবাইল ছিনতাই করতেছে। ধর আরে ধর। ভাই ভাই ওর দর্শন ভালো হয়েছে ভাই, ওরা ভাই পুলিশে দেন ভাই। ভাই ওর মতন পোলাপানরে পুলিশই দেওয়া উচিত ভাই। তোদের জন্য বুঝছস, আমাদের মতন পোলাপান প্রচুর প্রচুর পরিমাণে দুর্নাম হয়। ওদেরকে কি বলবো বল? হ্যাঁ দোস্ত তুই ঠিক বলছিস, হয়তো মাস্ক খুল। দোস্ত তুই এই জায়গায়? ঘোষ মানে ভাই ওকে আপনার বন্ধু, আপনাদের সাথে? ভাই আপনার মোবাইল মানি ব্যাগ তো আপনি পাইছেন ভাই, আপনি কষ্ট করে এখান থেকে যান তো ভাই, যান যান। ভাই আপনারাও ছিনতাইকারীর সাথে জড়িত হয়ে এখন আবার ওরে বাচ্চা দিতেছেন। আরে ভাই আপনি এত কথা বলতেছেন কেন? আপনার মানি ব্যাগ মোবাইল পাইছেন না? এই তো সাইটো দিকে তুই চিন্তাইটা কেন করতে গেলি বুঝলাম না। তুই তো আমাদেরকে বলছিস, আমরা তো বলছি যে দেখতেছি কি করা যায়, একটা ব্যবস্থা না হয় হবে। মানে ইয়াস তোর দ্বারা তো এটা আশা করি নাই। তোর আম্মুর অসুস্থর কথা শুনি না, আমি আরো কি করছি, ঘর থেকে ভাইয়ের বোনের আম্মু আব্বু সবার ফোন নিয়ে আসছি আমি। আমার মানি ব্যাগেও কিছু টাকা ছিল, আমি ওইটা তোর জন্য সবকিছু ম্যানেজ করতে। তুই এগুলো করবি আমি ভাবতে পারিনি। ইয়াস দোস্ত আম্মুর অপারেশনের জন্য একটু আগে ফোন দিছে ডক্টরে, বলছে সন্ধ্যার ভিতরে যদি অপারেশন না করতে পারে আম্মুকে আর বাঁচানো যাবে না। তার জন্য দোস্ত আমি এই কাজটা বাইচা নিয়েছি। এই জাহিদুল, তোর কাছে ফোনগুলো আছে না? ওরে দে, এগুলা দে, সবগুলো নিয়ে আমরা সব বাসা থেকে ব্যবস্থা করে নিয়ে আসছি। চল এগুলা বিক্রি করে অনেকগুলো টাকা হয়ে যাবে। ফার্স্ট তোর আম্মুর অপারেশনটা করাবো, চল। তোর কোনো টেনশন করা লাগবে না, আমরা আছি না। তুই এত টেনশন করতেছিস কেন? আর তুই না জানাই একটা মানে এই কোনো একটা কাজ করলি ভাই। আচ্ছা তোর যদি আমগো জায়গায় অন্য কেউ ধরতো তাহলে আমি তোর কি হইতো? তোর যদি পুলিশে দিয়ে দিত তোর আম্মুর কি অবস্থা হইতো? এই জাহিদুল এখন এইসব কথা বাদ দে, যা করছে ভালো হয়েছে, কোনো বিপদ হয় না, এটাই শুক্রিয়া। এই চল, এটা নিয়ে এখনই তোর আম্মুর হসপিটালে চল। ওগুলো সব বিক্রি করতে হবে ফার্স্ট, তারপর তোর আম্মুর অপারেশন করে দেবো, চল।